আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এমন সব বিষয় তুলে ধরার চেষ্টা করব যা শুনলে আপনিও বিস্মিত হবেন। হাই, আমি আতিক অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হলো দরাবপুর ভাঙ্গা ব্রিজ অথবা হান্ডেল ব্রিজ নামে পরিচিত, কিন্তু কাটাখাল সেতু নামে বর্তমানে নাম লাভ করে। এর কারণ হইল কাটাখালের ওপরে কাটাখাল সেতু নির্মাণ। এই জায়গার একটা ছোট্ট একটা ইতিহাস লুকিয়ে আছে। মূলত সাল 1997 অথবা 98 এই এলাকায় বড় ধরনের একটা বন্যা হয়, যেই বন্যায় সমস্ত জায়গা প্লাবিত হয়। কিন্তু এই যে পশ্চিম পাশের মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর পূর্ব পাশের মানুষেরা এত বেশি ক্ষতিগ্রস্ত হয়। এইগুলো গ্রামের মানুষের সাথে গ্রামের মানুষের ছোটখাটো একটা যুদ্ধের মতো হয়। এর কারণ হইল এই পাশের মানুষগুলো হাবুডুবু খাইতেছিল বন্যার কারণে, আর এই পাশের মানুষগুলো আসলে নাকে তেল দিয়ে কমাইতেছিল। একটা সময়ের পরে এরা কি করে যে একটা দ্বন্দ্বে জড়ায় পড়ে। কেন? এই পশ্চিম পাশের মানুষগুলো বাঁধ ভাঙবে, কিন্তু এই পূর্ব পাশের মানুষগুলো বাঁধ ভাঙতে দিবে না। কেন ভাঙতে দিবে না, আর কেনই বা ভাঙবে? পশ্চিম পাশে এত বেশি বন্যা হয়েছিল যে এই পাশের মানুষের ঘর বাড়ি বা মানুষগুলো ডুবে যাইতেছিল, আর পূর্ব পাশে বন্যা হয়েছিল কিন্তু এতটা না। কিন্তু পূর্ব পাশের মানুষের অনেক বেশি আবাদি জমি ছিল, অনেক ফসল ছিল, আমন ধান তখন আমন ধানই ছিল। আর এই মানুষগুলো এসে বাঁধ কাটবে, এরা আসলে কাটতে দিবে না। কেন? এদের ধান ডুবে যাবে আর এরা নিজেরা ডুবে যাবে, এরা আসলে খাইতে পারবে না। আর এরা অলরেডি খাওয়া দাওয়া বাদ, কিন্তু নিজেদের যে প্রাণ রক্ষা করবে এই কারণে বাঁধ ভাঙবে। এই জন্য দুপাশের মানুষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এবং এই দ্বন্দ্বে জড়ানোর এক পর্যায়ে কারো কোনো ক্ষয়ক্ষতি না হইলেও এই যে বাঁধটা ভেঙে ফেলা হয়, যার কারণে আজকে আমাদের এই ব্রিজ। আর এই ব্রিজের নাম ভাঙ্গা ব্রিজ আসলে হয় এই কারণেই যে এই রাস্তাটা যে ভেঙে দেওয়া হয়, এই কারণেই অনেকগুলো দিন, অর্থাৎ সেই 97-98 থেকে এখন পর্যন্ত এটাকে আমরা ভাঙ্গা বলেই চিনি বা ভাঙ্গা নাম বলেই জানি। যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই জায়গার নাম কি, বা যদি বলা হয় যে ভাঙ্গা ব্রিজে যাব, তাহলে তারা এই জায়গাতেই নিয়ে আসে। আর তখন থেকে এটা একটা পর্যটন এলাকায় পরিণত হয়। অনেক মানুষ আসেন, এই যে ভাইয়েরা আসছেন, এই পাশে অনেকে আসছেন, বাদাম বিক্রি হয়, বিকালবেলা প্রচুর বাতাস লাগে, অনেক মানুষ ঘুরতে আসেন, কাপলরা আসেন। এ পাশের অবস্থা হলো এরকম। এখানে একটা খরা আছে, আমি জানি না যে আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকা হয়, বাট আমাদের এলাকায় এটাকে খরা নামে ডাকা হয়। এটা খরা নামেই পরিচিত। যেই একটা দিয়ে প্রচুর মাছ পাওয়া যায়, এখানে কিন্তু অনেক বেশি মাছও ধরা হয়। আর একটা বিষয়, আর একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, এটা কিন্তু চলন বিলের একটা, যেটা কাটাখাল নামে পরিচিত এবং চলন বিলের সাথে সম্পৃক্ত। আর জায়গাটা এত বেশি মনোমুগ্ধকর, যে কেউ আসলে প্রথমবার আসলে তার ভালো লাগতে বাধ্য। এই পাশে কিছু ভাইয়েরা আছেন, ওই পাশে কিছু মামা আছেন যারা বাদাম বিক্রি করতেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এই যে এখন ব্রিজ দেখতেছেন, এই ব্রিজ তো অনেকগুলো বছর ছিল না, প্রায় 20 থেকে 21 বছর। পরবর্তীতে 2018 সালে জুলাই মাসে এই ব্রিজটা করে দেওয়া হয়। তখন থেকে এই এলাকার যে নিরবিচ্ছিন্ন যে একটা অবস্থা, এই অভিশাপ থেকে মানুষেরা আসলে মুক্তি পান, তাদের অর্থনীতি আবার সচল হয়ে পড়ে। আমিও আসলে জানতাম না যে এইখানে যে এত সুন্দর একটা হিস্ট্রি লুকিয়ে আছে। আমার দাদা দাদি যদি কখনো না বলতেন, আমি এটা আসলে কখনোই জানতেই পারতাম না যে এইখানে এত সুন্দর একটা ইতিহাস লুকিয়ে আছে। আমাদের আশেপাশে আনাচে কানাচে অসংখ্য ইতিহাস হয়তো আছে আমাদের অজানা। আজকের ভিডিওটি আসলে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই do subscribe my channel, and thank you.